বলেন ঠিক না বেঠিক? বড় আশ্চর্যের বিষয় হলো কিছু নারীবাদী আছে, তারা কি করে, উলঙ্গ অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়ায় বলে পোশাকের স্বাধীনতা চাই। কি বলে? পোশাকের স্বাধীনতা চাই। পোশাকের স্বাধীনতা বলতে কি এটা বোঝায় যে পোশাক না পইরা উলঙ্গ অবস্থায় চলা এটার নাম পোশাকের স্বাধীনতা? না, এটার নাম পোশাকের স্বাধীনতা না, এটা বেহায়াপনা, এটা উলঙ্গপনা, এছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মেন রোডটা, এখানে তো 4 লাইন, কিন্তু যে সমস্ত রোডগুলো 2 লাইন হয়, রাস্তা এক পাশ দিয়ে গাড়ি যায়, এক পাশ দিয়ে আসে। এখন কোন ড্রাইভার যদি এই কথা মনে করে রাস্তা তো এটা সরকারি রাস্তা, সুতরাং আমার যেমনি মন চাই আমি সেমনি যাব, মন চাইলে ডান পাশ দিয়ে যাব, মন চাইলে বাম পাশ দিয়ে যাব, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। এটা আসলে কি এটা স্বাধীনতা? এটা কি তার কোনো স্বাধীনতা? না, এটা স্বাধীনতা না। এটা স্বাধীনতার নামে এটা জুলুম করা। স্বাধীনতার নাম দিয়ে সে এটা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। যে রকম ঠিক তদ্রুপভাবে পোশাকের স্বাধীনতা বলতে উলঙ্গনাপনাকে সে বোঝায়। সে শরীরের ভিতরে কাপড় চোপড় রাখতে চায় না, এই কথা বলে সে পোশাকের স্বাধীনতা বইলা সে এইগুলো বলতে থাকে। আসলে এটা কখনো স্বাধীনতা হতে পারে না, এটা সম্পূর্ণটাই বেহায়াপনা। কথা বলেন ঠিক না? এই যে একটা হালত, এই যে একটা অবস্থা, কেন? কারণ কি? তার ভিতরে খোদাভীতি নাই। আজকে সমাজের ভিতরে মিথ্যা, সরাসরি মিথ্যা না বললে পেটে ভাতই হজম হয় না, এমন পরিমাণ মিথ্যা কথা প্রচলন আছে না নাই? অথচ মিথ্যা কথা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত বড় বড় গুনাহের ভিতরে একটা বড় গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এটা বিরাট মারাত্মক বড় গুনাহ। কিন্তু আজকে সেই মিথ্যা কথা আজকে আমরা ছাড়তে পারছি? আজকে সমাজের মানুষ সবাই সত্যের উপরে চলতেছে না, বেশিরভাগই মিথ্যা কথার ভিতরে সে লিপ্ত রয়েছে। কেন? কারণ একটাই, তার ভিতরে খোদাভীতি নাই। যদি খোদাভীতি থাকতো তাহলে সে এই ধরনের মিথ্যা কথা, এই ধরনের ধোঁকাবাজি করা, এই ধরনের মানুষের উপরে নির্যাতন করা, জুলুম করা, এটা কোনোদিনও তার দ্বারা সম্ভব হতো না। কথা বলেন ঠিক না? এই জন্য এই খোদাভীতি, এই গুণটা অর্জন করা প্রতিটা মুসলমানের জন্য জরুরি। সেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, খবরদার, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছি? আল্লাহ তাআলাকে ভয় করো। র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি এগুলোর ভয় করার কথা বলে নাই। কারণ এগুলোর কথা বলে নাই এই কারণে যে র‍্যাব যতক্ষণ পর্যন্ত সামনে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ সেটাকে ভয় করে। পুলিশ যতক্ষণ তার সামনে থাকে এতক্ষণ সে ভয় করে। আর্মিকে যতক্ষণ তার সামনে থাকে এতক্ষণ সে ভয় করে। বিডিআর, বিজিবি যত বাহিনী বলেন না কেন, র‍্যাব বাহিনী যত বাহিনী বলেন না কেন, যখন ওই বাহিনী সামনে থাকে তখন সে ভয় করে। বাহিনী না থাকলে সে আর ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন আগে করোনার সময় আপনারা তার বাস্তব দৃষ্টান্ত দেখেছেন। পুলিশে নিষেধ করে দিয়েছে, খবরদার খবরদার, দোকান খোলা যাবে না, বাজারে এতটা থেকে এতটা সময় পর্যন্ত খুলতে পারবে, এর বেশি খুলতে পারবে না। এই কথা সরকারের পক্ষ থেকে এগুলা ঘোষণা আসছে, কিন্তু মানুষ এইটাকে কোনোভাবেই মূল্যায়ন করে নাই। ঠিক না বেঠিক? এই যে পুলিশ আসতেছে, দেখে দরজার শাটারটা নামাই দিছে, দোকানের শাটারটা নামাই দিছে। এমনও তো হয়েছে যে দোকানের ভিতরে মালিক বৈশা রয়েছে, যেই পুলিশকে একটু দূর সামনে আগাইছে, একজন ফোন করে বলতেছে পুলিশ তো চলে গেছে, আবার শাটার খুলে সে ব্যবসা শুরু করছে। ঠিক না বেঠিক? এগুলো হলো দুনিয়ার
পুলিশ, র্যাব বাহিনী, এই সমস্ত জিনিস দ্বারা মানুষের সাময়িক ভয় ভীতি তৈরি হয়। যতক্ষণ পর্যন্ত তার সামনে থাকে এতক্ষণই তার ভিতরে ভয় থাকে। যখন সে একা একা হয়ে যায় সেই সময় তার ভিতরে আর র্যাব বাহিনী, পুলিশ বাহিনী এগুলোর ভয় তার দিলে থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই কারণে আল্লাহ তাআলা বলেন, কারণ প্রত্যেকটি ঈমানদারের মূল চালিকা শক্তি হচ্ছে তাকওয়াল্লাহ। যদি কারোর ভিতরে তাকওয়া থাকে তাহলে সেই বান্দা মানুষের সামনে যেমন নাকি স্পষ্ট, মানুষ যখন থাকবে সেই সময় যেমন সে ওই গুনাহ থেকে বেঁচে থাকবে, ওই অপকর্ম, ওইগুলো খারাপ কাজ থেকে যেমন বেঁচে থাকবে, ওই বান্দার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে সে গোপনেও গুনাহ থেকে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি একা একা থাকে, গুনাহ করার মতো সুযোগ আছে, এরপরেও সে গুনাহ করে না। কেন করে না? কারণটা কি? কারণ হলো একটাই, তার দিলের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, খোদাভীতি রয়েছে। আল্লাহর ভয়ের কারণে, খোদাভীতির কারণে একেবারে একা একা নির্জন স্থানের ভিতরে, সেই জায়গার ভিতরেও তার গুনাহ করার দিল তৈরি হয় না। কারণ সে জানে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, কিন্তু আমাকে এই মুহূর্তে দেখতেছেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আইনামা হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দারে, এ বান্দা তুমি কোথায় থাকবা, যেখানেই তুমি থাকো না কেন সেখানেই তোমার সাথে আমি আল্লাহ। তুমি যদি ঘরের ভিতরে একা একা থাকো, হয়তোবা তোমার বাবা মা দুনিয়ার মানুষ যদিও তোমাকে দেখতেছে না, সেখানে বৈশা বৈশা মোবাইলের ভিতরে, ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে বিভিন্ন জিনিসের মাধ্যমে তুমি যে গুনাহ করতেছ, যে অন্যায়টা করতেছ, হয়তোবা দুনিয়ার মানুষের সামনে পড়লে কখনো তুমি এমন কাজ করতে না। ইউটিউবে অশ্লীল বেহায়াপনা জিনিস দেখতেছে। আচ্ছা, এই লোকটা কি কোন একজন লোকের সামনে এরকম জিনিস দেখতে পারবে? সে দেখতে পারবে না। সে কখনো এটা দেখবে না। কেন? কারণ তার দিলে ভয় আছে, হাইরে আমি যদি মানুষের সামনে এগুলো দেখি তা মানুষ আমাকে খারাপ বলবে, আমাকে খারাপ মনে করবে, আমার সবকিছুই প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে। এই জন্য সে সামনে দেখে না। অথচ সে যখন ঘরের ভিতরে আড়ালে একা একা যখন রাত্রি যাপন করছে, সেই সময়ের ভিতরে সে দুনিয়ার এমন কোন জিনিস নাই সে দেখতেছে না। কেন? কারণ হলো তার ভিতরে ক্ষুধাভীতি নাই। যদি ক্ষুধাভীতি থাকতো তাহলে ওই জায়গার ভিতরেও সে এমন গুনাহ করতে পারতো না। কথা বলেন ঠিক না বেশি? ফেসবুকের ভিতরে মহিলার সাথে চ্যাটিং করতেছে, মহিলার সাথে বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বলতেছে, একা একা ঘরের ভিতরে প্রেমিকার সাথে বিভিন্ন ধরনের প্রেমালাপ করে, বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা, এই সমস্ত কথাগুলো বলতেছে একা একা থাকার কারণে। ওই ব্যক্তি মনে করতেছে আমাকে তো দুনিয়ার কেউ দেখে না। কিন্তু তোমাকে যদি দুনিয়ার কেউ না দেখে, একজনের চোখ দিয়া কখনো একজনের চোখ থেকে ফাঁকি দেওয়া যায় না। তার নামটা কি? একটু জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন তার নামটা কি? আল্লাহ। আল্লাহ হলেন তিনি সব সময়, সর্ব জায়গায়, সব সময় সবাইকে দেখতে পান। এমন কোন পৃথিবীতে জিনিস নাই যে জিনিসগুলো আল্লাহর ইলমের ভিতরে নেই। আল্লাহ তাআলা দেখতে পান না এমন কোন জিনিস পৃথিবীতে নাই। সব জিনিসকে আল্লাহ তাআলা, আমরা যেরকম দিনের বেলায় একেবারে স্পষ্ট চোখে দেখতে পাই, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে সব কিছু এমন স্পষ্ট। এমনকি রাতের গভীরে, একদম রাতের গভীরে, অমাবস্যা রাতের ভিতরে যদি সমুদ্রের ভিতরে একেবারে নিচে, সেই সমুদ্রের ভিতরে নিচে এবং ওইটার ভিতরে একটা কালো পাথর আছে, সেই কালো পাথরের উপর দিয়া যদি একটা কালো পিঁপড়া যদি হেঁটে যায়, সেটার আওয়াজও আল্লাহ তাআলা শুনতে পান এবং সেটাকেও আল্লাহ তাআলা দেখতে পান। সুবহানাল্লাহ! কেমন দেখতে পান? তাই আমরা যেরকম, আমার চোখের সামনে যেরকম আমি স্পষ্ট সবকিছু ক্লিয়ারলি দেখি, আল্লাহ তাআলা এরকম ভাবে অমাবস্যার রাত্রে গভীর সমুদ্রের ভিতরে কালো পাথরের উপর দিয়া কালো পিঁপড়া হেঁটে গেলে সেটাকেও আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট দেখেন। এক চুল পরিমাণ দেখার ভিতরে কোনো সমস্যা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বান্দার ভিতরে যদি ক্ষুধাভীতি থাকতো
তাহলে তার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হতো না। যদিও সে একা একা সুযোগ পাইছে, তারপরেও তার দ্বারা গুনাহ করা সম্ভব না। কেন? তার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আখিরাতের ভয় রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগের যুগের ভিতরে এক বাদশার মেয়ের সাথে আর এক বাদশার ছেলের বিবাহ হতো। এরকম একজন বাদশার ছেলের সাথে একটা বাদশার মেয়ের বিবাহ, দিন তারিখ ঠিক হওয়ার পরে বিবাহ হয়ে গেছে। এবার ওই মেয়েকে উঠায়া স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার ভিতরে প্রচন্ড ঝড়, এমন পরিমাণ ঝড় আসছে যেই ঝড়ের কারণে, বৃষ্টির কারণে একজন আরেকজন তার সাথে কোনো সাক্ষাৎ নাই। একজন আরেকজনকে কোথায় সুইটা ফালাইছে তার কোনো খবর নাই। অবশেষে যেই কন্যা, যেই বধূ, নববধূ, সে ওই জায়গার ভিতরে বসে আছে, তার কোনো খবর নাই, অন্য লোকের কোনো খবর নাই। সে মনে করছে এখন এই গভীর রজনীতে, এই রাত্রবেলায় আমি এখন কোথায় যাব? একজন মহিলা মানুষ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি এখন কোথায় যাব? মহিলা মানুষ কি করব দিশা পাই না। কাছে দেখে একটা কুঠুরি দেখা যায়, সেই কুঠুরির ভিতরে আলো জ্বলতেছে, এমন একটা অবস্থা। তিনি কি করলেন? ওই কুঠুরির দরজার ভিতরে যে খটখট করলেন, খটখট করতেই দেখা যায় একজন তালিবুল ইলম সেইখান থেকে বের হয়েছে। বের হওয়ার পরে বলছে, কে আপনি? কোথায় বাড়ি? কি করেন এত রাত্রে এখানে? কেন আসছেন? কি জন্য আসছেন? এইভাবে যখন তাকে প্রশ্ন করছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিছে। আমার বাড়ি অমুক জায়গায়, অমুক আমার বাবা, অমুক বাদশা আমার বাবা, আমার বিবাহ হয়েছে অমুক জেলায়, আমার বিবাহ হয়েছে অমুক বাদশার ছেলের সাথে, কিন্তু ঝড়ের কবলে পড়ে সবাই কোথায় যেন চলে গেছে, আমি জানি না, আমাকে ফেলে এরা চলে গেছে। এখন আমি কোথায় যাব? আমি একটা মেয়ে হয়ে আমি এখন কোথায় যাব? কি করব না করব দিশা না পায়া আপনার এইখানে আমি আসছি, আমাকে একটু রাত্রে আশ্রয় দেন। তালিবুল ইলম বলে, ঠিক আছে, আসেন আমার ঘরের ভিতরে আসেন। এই তালিবুল ইলম তাকে, মহিলাটাকে ঘরের ভিতরে ঢুকাইছে। ঘরের ভিতরে ঢুকানোর পরে এবার মহিলাকে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে ঝাড়ু ঝুড়ু দিয়া এরপরে তাকে ওই জায়গার ভিতরে শোয়াই দিছেন। শোয়াই দেওয়ার পরে এবার তালিবুল ইলম সে কিতাব মুতালা করে, কিতাব পড়তেছে। সেই সময় তো এরকম কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, সেই সময় তো এত আধুনিক উন্নত সময় ছিল না। সেই সময় মোমবাতি, হারিকেন এইগুলা দিয়া পড়াশোনা করতো। তো মোমবাতি জ্বালায়া যখন ওই তালিবুল ইলম পড়তেছে, এখন ওই তালিবুল ইলমের মাঝে মাঝে দিলের ভিতরে কেমন যেন ওয়াসওয়াসা আসে। ওই তালিবুল ইলম, ওই মেয়েটা, সেও ভয়ে ঘুমায় না। আরে আমি একজন যুবতী মানুষ, আমি একজন যুবতী মহিলা, আবার আমি একজন বাদশার কন্যা, আমার রূপ যৌবন সৌন্দর্য সব কিছু ঠিক আছে। এখন যদি আমাকে রাত্রের আধারে এই তালিবুল ইলম যদি সে আমার কোনো ধরনের কোনো সমস্যা করে, আমার সংগ্রামকে নষ্ট করার জন্য যদি চেষ্টা করে, আমি তো একা একা তার সাথে আমি পারবো না, আমার তো জীবনের সব কিছু শেষ হয়ে যাবে। এই চিন্তায় মেয়েটাও ঘুমায় না। কিন্তু মেয়েটা মাঝে মধ্যে লক্ষ্য করে ওই তালিবুল ইলমটা, সে মাঝে মধ্যে ওই মোমবাতির উপরে আঙ্গুল রাখে, আবার আঙ্গুল সরায় ফেলে, আবার মুতালা শুরু করে দেয়, আবার আঙ্গুল রাখে, আবার মুতালা শুরু করে। এইভাবে আঙ্গুল রাখে আর সরায়, এইভাবে রাত কাইটা গেছে। পরবর্তীতে সকালবেলা সে তার বাড়িতে বাপের কাছে চলে গেছে। বাপের কাছে যাওয়ার পরে এবার বাবাকে বলতেছে, বাবা, আমার তো স্বামী আমাকে ফেলে চলে গেছে, এখন তো আমার স্বামী আর কেউ নাই, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ওই যে গতকালকে রাত্রেবেলা আমি যেই তালিবুল ইলমের বাসার ভিতরে ছিলাম, ঘরের ভিতরে ছিলাম, ওই তালিবুল ইলমকে যদি আপনি ডাইকা নিয়ে আসতেন, তাহলে আমি তাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করতাম। বাদশা বলে, ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করবা, ভালো কথা, ঠিক আছে, আমি ডাকতেছি। এবার বাদশা তার লোকজন দিয়া ওই তালিবুল ইলমকে ডাইকা নিয়ে আসছেন। আসার পরে এবার তালিবুল ইলমকে ওই মেয়েটা জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার,
তোমাকে গতকালকে রাত্রে আমি বারবার একবার দেখি তুমি মোমের উপরে হাত রাখো, আবার সেখান থেকে হাতটা সরায় নাও, আবার হাত রাখো, আবার হাতটা সরায় নাও। কারণটা কি? তোমার এরকম করার কারণটা কি আমি বুঝতে পারি নাই, একটু যদি ব্যাখ্যা করে আমাকে জানায় দাও। তখন তালিবুল ইলম বলতেছেন যে দেখেন, আপনি আমাকে এমন একটা বিষয়ে জিজ্ঞেস করেছেন যেটা দিলের বিষয়, সেটা প্রকাশ করা যায় না। তারপরেও যেহেতু বাদশা মহোদয় সামনে উপস্থিত, আমি যদি না বলি তাহলে আমার জন্য শাস্তির ব্যবস্থা করবে, সেই কারণে আমি আপনাকে আমার দিলের কথাটা বলতেছি। আপনি যে গতকালকে আমার ঘরের ভিতরে ছিলেন, আপনাকে ঘুম পাড়ায় দিয়েছি, আপনাকে ওইখানে বিছানার ভিতরে আরামের সাথে ঘুম পাড়ায় দিছি। ঘুম পাড়ায় যখন আমি মুতালা করতেছিলাম, এই সময় শয়তান আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা ডালতেছে, দেখ না রে কি সুন্দর মহিলা দেখা যায়, দেখ না কি সুন্দর নারী। এটাই একটা সুবর্ণ সুযোগ। এত রাত্রে বেলায় না তোমার আশেপাশে কেউ আছে, না তোমাকে কেউ দেখতে পাবে। এই নারীর সাথে যদি তোমার খায়েশাত পূরণ করো, তাহলে না নারী তোমার সাথে পারবে, না তোমাকে কিছু করতে পারবে। তোমার এত বড় সুবর্ণ সুযোগ, খবরদার তুমি হাতছাড়া কইরো না। যখন আমার দিলের ভিতরে এই কথাটা আসছে, তখন আমি চিন্তা করলাম, হায় রে, আমি যদি এমন কাজ যদি করি তাহলে তো আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাবে। জাহান্নামের শাস্তি বিরাট মারাত্মক শাস্তি, জাহান্নামের আগুন দিয়ে আমাকে পোড়ানো হবে। আমি জাহান্নামের কঠিন শাস্তি, ওই জাহান্নামের আগুনে আমাকে যদি পোড়ানো হয়, আমি সেটা সহ্য করতে পারবো কিনা। সেই জন্য আমি দুনিয়ার আগুন মোমবাতির উপরে হাত রাখছি। যখন আঙ্গুল রাখি, যখন এটার উত্তাপ, যখন এটার গরম আমাকে আঙ্গুলের ভিতরে স্পর্শ করে আর আমার শরীরের ভিতরে পুড়ে যাওয়ার একটা ভয় হয়, তখন সাথে সাথে আমি সহ্য না করতে পারে আঙ্গুলটা সরায় ফেলি। এইভাবে বারবার আমার দিলের ভিতরে এই ওয়াসওয়াসা আসছে, কিন্তু বারবারই আমি যখন আঙ্গুলটাকে এইভাবে রাখছি, কোনোবারই আমি নিজেকে এইটা মনস্থ করতে পারি নাই যে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, আমি সেটাকে গ্রহণ করতে পারবো, সেটার শাস্তি আমি ভোগ করার মতো ক্ষমতা রাখি, এই শক্তি আমার হয় নাই। কারণ দুনিয়ার আগুনে আমার আঙ্গুলকে ছাড় দেয় না, আমার আঙ্গুল পুড়ায়া ফেলে। দুনিয়ার আগুন যদি আমার আঙ্গুলকে পুড়ায়া ফেলে, তাহলে জাহান্নামের আগুন তো এর চাইতে আরো অনেক বেশি। জাহান্নামের আগুন তো আরো 70 গুণ। 70টা জাহান্নামের আগুনকে 70টা ভাগ করে এক ভাগ দুনিয়াতে আল্লাহ তাআলা আগুন দান করছেন। সেই এক ভাগের শাস্তি আমরা সহ্য করতে পারি না। কোন ঘরের ভিতরে যদি আগুন লেগে যায়, সেই জায়গার ভিতরে যত বড় মানুষই হোক না কেন, সেই আগুনের ভিতরে সেই স্থির থাকতে পারে না। তাকে আগুন পোড়ায় একেবারে ভস্ম করে দেয়, একেবারে ছারখার করে দেয়। আগুনে একেবারে তাকে পুরায় ছারখার করে দেয়। ঘরের জিনিসপাতি সব জিনিসকে এমন ভাবে পুরায় ছারখার করে দেয়। তাহলে দুনিয়ার আগুন যদি এই পরিমাণ কি করতে পারে, জ্বালানোর ক্ষমতা রাখে, তাহলে জাহান্নামের আগুন কি পরিমাণ সে ক্ষমতা রাখে। জাহান্নামের আগুন তো আরো বড় ভয়ানক, আরো বড় মারাত্মক। সেই কারণে আমি দুনিয়ার আগুন দিয়ে পরীক্ষা করতেছিলাম। যখন দেখি দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না, তখন আমার দিলের ভিতরে আসছে, আহারে দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না, তারে আরো 69 গুণ জাহান্নামে আগুন আরো তেজ। ওই আগুন আমি কি করে সহ্য করব? সেই কারণে আমি আপনার সাথে এমন কোনো কাজ করি নাই। সুবহানাল্লাহ বলেন না? দেখেন এই ছেলেটার ভিতরে, ছেলেটাকে এই ধরনের অপকর্ম থেকে কে বাঁচিয়েছে? আল্লাহ। তার দিলের ভিতরে ক্ষুধাভীতি থাকার কারণে তার দ্বারা এই গুনাহ করাটা কখনো সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তার ভিতরে এই গুনাহ কি বলে, এই আল্লাহর যদি ক্ষুধাভীতি যদি তার দিলের ভিতরে না থাকতো, তাহলে কি সে এটা ছেড়ে দিত? না। কি বলেন, এই সুবর্ণ সুযোগ ছেড়ে দেয়? না। আরে আমাদের দেশে তো এমনও হয় যে রাস্তা দিয়ে লাইট জ্বলতেছে, মেয়ে একটা যাইতেছে রাস্তা দিয়ে, কিছুদিন আগে ঘটনা বলতেছি, টিভির ভিতরে ঘটনা আসছে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তো একটু লাইটের আড়ালে গেছে, তাকে ধইরা এরপরে ওই সামনে জঙ্গলের ভিতরে নিয়ে তাকে ধর্ষণ করে একেবারে মারার চেষ্টা করছিল। ঠিক না বেঠিক? এরকম খবর আপনারা শুনছেন কিনা? জি। তাহলে একটা নারী রাস্তার ভিতরে, মেন রোডের ভিতরে সেফ না। বর্তমান জামানা কি হালত চলতেছে, বর্তমান কি অবস্থা চলতেছে,
মানুষের ভিতরে খোদাভীতি নাই, মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে সে এমন ধরনের অশ্লীল বেহায়াপনা কাজকর্ম করে বেড়াচ্ছে, যেটা যদি তার ভিতরে খোদাভীতি থাকতো তাহলে এটা কখনো তার দ্বারা সম্ভব হতো না। কথা বলেন ঠিক যাবে ঠিক? এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়। শুধু জবানে বললে হবে না আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, শুধু এটা জবানে না, একেবারে দিল থেকে, অন্তর থেকে। অর্থাৎ তার ভিতরে যদি তার এমন একটা সময় আইসা যায়, এমন একটা সুযোগ আসে যে এই জায়গার ভিতরে আমি যদি এমন কাজটা করি আমাকে কেউ দেখে না, কিন্তু আমার মালিকের চোখ দিয়া তো আমি ফাঁকি দিতে পারি না, এরকম যদি দিলের ভিতরে আসে আর সে যদি ওই গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে বোঝা যাবে তার ভিতরে আসলে প্রকৃতার্থে আল্লাহর ভয়, খোদা ভীতি তার দিলের ভিতরে আছে। আর যদি এমনটা যদি না থাকে তাহলে বুঝতে হবে না, সে শুধুমাত্র মুখেই বলে, আসলে বাস্তবে তার ভিতরে খোদাভীতি নাই। কারণ খোদাভীতি যদি থাকতো তাহলে এমন কাজ সে করতে